ভাই 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 হ্যাঁ ভাই। ড্রেসটা দেখে মনে হচ্ছে দেখো কোথায় আছি, প্রচণ্ড ঠান্ডার মধ্যে আছি। তো আছি কোথায়? আমরা এখন আছি হচ্ছে হলো কোথায় আছি ভাই আমরা এখন? আমরা এখন আছি হচ্ছে হলো রাশিয়া রিপাবলিক পুতিনের দেশে। ভারত আর রাশিয়ার সঙ্গে সম্পর্ক কিন্তু শুধু আজকের নয়, বহু বছরে আমাদের রাজনৈতিক, আমাদের সামরিক, আমাদের কালচারাল কিন্তু ফ্রেন্ড রাশিয়া। সেই রাশিয়ার মস্কোতে বসে আমরা উঠে যাচ্ছি Breakfast. স্যান্ডউইচ আর তার সাথে রাশিয়ান কফি। আর বাইরে চলছে কি এখন? পোলার নাইট চলছে। পোলার নাইট চলছে ভাই। পোলার নাইটটা কি সেটা নিয়ে আমরা একটা ভিডিও করব। তো তার আগে আমি বলে দিই সবাইকে যে কালকে আমরা এসেছি, আমি গ্রামের ছেলে দেব এসেছি এখন আমার 26 নম্বর দেশে। তো হাইলি রেকমেন্ডেড রাশিয়া নিয়ে যারা আসতে চাইছো আপকামিং ডেটে তাদের কাছে হাইলি রেকমেন্ডেড। তো মোটামুটি তোমরা একটা 1.5 থেকে 2 ঘন্টা কি 2.5 ঘন্টার একটা মানে মেন্টালি প্রিপারেশান নিয়ে আসতে হবে। তোমার যতই বড় তুমি কান্ট্রিতে ভিজিট করে থাকো এবং তুমি যত দেশ ভিজিট করে থাকো, মেবি তুমি 40-50 হোয়াট এভার যে কোনো কান্ট্রি, যত কান্ট্রি তোমরা ভিজিট করে থাকো, তোমাকে কিন্তু রাশিয়ান ইমিগ্রেশন মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা কি 2.5 ঘন্টা কি 3 ঘন্টা কি 4 ঘন্টা তোমাকে সে বসাবেই। এটা হয়তো মেবি আমি কি রিজন আমরা বুঝতে পারলাম না, কিন্তু হ্যাঁ, যারা ফার্স্ট টাইম ট্রাভেল করছো, যাদের কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, কোনো রকমভাবে কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, তারা কিন্তু একটু মানে বি প্রিপেয়ার থাকবে। তাদের সঙ্গে হয়তো আর একটু টাইমটা বেশি হতে পারে, কারণ তোমার কাছে যদি কোনো ট্রাভেল হিস্ট্রি না থাকে, যেমন আমার আর বিশালের, এটা নিয়ে বিশালে হয়তো 30-35টা দেশ হয়ে যাবে, আমার 26টা দেশ হয়েছে। আমাদের ইউরোপের ভিসা ছিল, আমাদের ইউকের ভিসাতে আছে, আমাদের কেনিয়া টেনিয়া সমস্ত আমরা কমপ্লিট করেছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের 1.5 থেকে 2 ঘন্টা বসিয়ে রেখেছিলো। কোনো রিজন না, মানে কোনো খারাপ ব্যবহার তা কিছু না, বসিয়ে রেখেছে, বলছে তোমাদের ডাকা হবে। একবার করে আসছে, এসে একজনকে ডাকছে, তাকে ভেতরে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে যদি তার মনে হয় যে তার কিন্তু তার ফোনটা চেক করবে। এবং আমাদের একটা গ্রুপের ছেলের সাথে হয়েছে, তাকে নিয়ে গিয়ে তার টোটাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, ফেসবুক থেকে আরম্ভ করে হোয়াটসঅ্যাপে কোথায় কী চ্যাট করেছে, কার সাথে কী কথা বলে, সমস্ত ডিটেলস কিন্তু চেক করে আবার তাকে আরও 1.5 ঘন্টা কিন্তু বসিয়ে রেখেছিল। তো বি প্রিপেয়ার, সবাইকে বলছি, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি ক্রিস্টাল ক্লিয়ার হও তো তোমাকে ভিসা পাওয়ার, তোমার কাছে ভিসা পেয়ে যাবে, ইমিগ্রেশনে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তোমাকে কিন্তু ওয়েট করাতে পারে। আর যদি তোমার ফার্স্ট টাইম ট্রাভেল হয় রাশিয়াতে, তো আমরা হাইলি রেকমেন্ড করব যে তোমার পাসপোর্টে যদি কোথাও কোনো ট্রাভেল হিস্ট্রি না থাকে, যদি তোমার কাছে কোনো ট্রাভেল হিস্ট্রি না থাকে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু ফার্স্ট চান্সে রাশিয়া আসাটা কিন্তু একটু প্রেশারাইজড হয়ে যাবে, কারণ এটা মেন্টালি, কারণ তুমি জীবনে যদি কোনো দিন কোনো ইমিগ্রেশন ক্লিয়ার না করো, তো সেক্ষেত্রে একটা বিশাল কিন্তু প্রবলেমের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে ব্যাপারগুলো। তো এই ভিডিওটা তাদের জন্য যারা আগামী দিনে রাশিয়া আসার প্ল্যানিং করছো, নর্দার্ন লাইট দেখার জন্য প্ল্যানিং করছো, তো তাদের জন্য এই ভিডিওটা আমরা বানালাম, একটা ছোট্ট ভিডিও। এরপরে একটা ব্রিফলি একটা আমরা বলবো এই ভিডিওটা নিয়ে। আমি কমপ্লিট করি, এখন ট্রিপে আছি, বেশি নেটও খরচা করতে পারবো না। হ্যাঁ, আর একটা খুব ভালো জিনিস আমরা দেখলাম, তোমার নেট কিন্তু 24 আওয়ার্স রেস্ট্রিকশান থাকবে। একমাত্র জিওটাই দেখলাম চলছিল, বাকি কিন্তু সমস্ত তুমি ইন্টারন্যাশনাল রোমিং করে আনলেও তোমার কিন্তু নেট রেস্ট্রিকশান থাকবে। তো এখানে এসে আবার ম্যানুয়ালি সিলেক্ট করে MTS RU বলে একটা অপারেটরকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে সেখানে গিয়ে কিছু তার ভিজুয়ালাইজেশন গেম আছে, গেমগুলো খেলার পর সেটা কিন্তু একটা, তো এটা কিন্তু বেশ একটা ক্রিটিক্যাল ব্যাপার। আর বাকি ডিটেলস পরে দেবো। তো একটু পরে একটা পোলার নাইটের ভিডিও তোমাদের জন্য আমরা আপলোড করবো।